যেটা হয়ে গেছে আমরা মনে হয় যে এখন আর পিছন দিকে ফিরে তাকানোর কোনো সময় নেই। আমাদের টপ কোয়ার্টার যদি ভালো করে বাংলাদেশের পক্ষে যে কোনো দলের সাথে ভালো করা সম্ভব। এখন তো শুরু হয়েছে, মাঝখান থেকে একবার মিস করেছি, বাট এটা এমন একটা উদ্যোগ যেখানে যার সাথে সংযুক্ত থাকতে পারলে খুব ভালো লাগে। শুনুন, বাংলাদেশের পাকিস্তান একদিন বাদে এমন একটা সিচুয়েশনে আমরা আছি, সবশেষ 15টা ম্যাচে মাত্র 3টা জিতেছি, র্যাঙ্কিং এর 10। এত বাজে অবস্থা 2007 পরে আমরা কখনো ছিলাম না। হোপফুলি কেমন আসলে মনে করছেন? এটা আমাদের ওয়ার্ল্ড কাপ ইয়ার। আমরা এখন যে এই সিরিজটা শুরু করছি, আমাদের ওয়ার্ল্ড কাপের মাথায় রেখে নিশ্চয় শুরু করছি। তো আমাদের যেটা হয়ে গেছে, আমরা মনে হয় যে এখন আর পিছন দিকে ফিরে তাকানোর কোনো সময় নেই। আমাদের যেহেতু সামনে ওয়ার্ল্ড কাপ আছে, আমাদের এই সিরিজ থেকে আসলে শুরু করা উচিত। আমি মনে করি যে আমাদের গত কিছুদিন ধরে যে পারফরমেন্স, সেটা আসলে আমাদের যে সামর্থ্য সেটা আসলে রিফ্লেক্ট করে না। আমার মনে হয় আমরা আরো ভালো দল, এবং আশা করছি এই সিরিজ থেকেই বাংলাদেশ আবার ঘুরে দাঁড়ানো শুরু করবে। এবং বিশ্বকাপের যে প্রিপারেশনের কথা বলি, আর বিশ্বকাপের আগে যে প্রস্তুতিটা, সেই প্রস্তুতিটা খুব ভালোভাবে এই সিরিজটা আমরা শুরু করবো। আমার কাছে বাংলাদেশ টিমের কাছে প্রত্যাশা এটাই। ভাই, আমরা তো নির্বাচকের অনেকটা বদল দেখছি, আপনি কবে দায়িত্ব নিচ্ছেন প্রধান নির্বাচকের? না, আপনারা তো জানেন ক্রিকেট বোর্ড একটা বিজ্ঞপ্তি দিয়েছে, সেখানে সবাই অ্যাপ্লাই করছেন, তাদের মধ্যে থেকে হয়তো কাউকে বেছে নেওয়া হবে। ব্যাপারটা আসলে এমনই আছে এই অবস্থা। কালকে লাস্ট ডেট অ্যাপ্লাই করার। আমি তো ইনহাউস, আমি তো বাইরে কেউ না, আমি তো এখনো ক্রিকেট বোর্ডের সাথেই আছি। আমার ব্যাপারটা একটু ভিন্ন। আমি হয়তো কালকে হয়তো দিয়ে দিব, বাট সেম টাইম আরো অনেকেই দিচ্ছেন, আপনারা দেখেছেন। তার মানে যে এর মধ্যে তো বিসিবি নিশ্চয়ই যাকে যোগ্য মনে করবেন তাকে বেছে নেবেন। আমার লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে কি, আমরা জানি যে আমাদের উইকেট সবসময় প্রচুর কথা হয়, উইকেট খুব স্পিনিং হয়। এবার একটা আবার কিছু যে পেস বান্ধব উইকেট হতে পারে, মানে আপনি আসলে উইকেটটা কেমন? দেখুন, যেটা বললাম যে এই সিরিজটা কিন্তু শুরু হচ্ছে, আমি শিওর যে আমাদের বিশ্বকাপ মাথায় রেখে, উইচ ইজ ইন সাউথ আফ্রিকা। তো সাউথ আফ্রিকা স্পিনিং উইকেট হবে না। আর যেহেতু টিমটা পাকিস্তানের সাথে স্পিন উইকেট করাও যায় না। আসলে আমরা স্পিনিং উইকেট তখনই করি যখন সাবকন্টিনেন্টের বাইরের দলগুলি আসে। তো টিম লাইক অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, তাদের সাথে স্পিনিং ট্র্যাক করা হয়। বাট মিরপুরের উইকেটেও কিন্তু সুইমিং কন্ডিশন তৈরি করা যায়, আমরা আগে দেখেছি। ওরকমভাবে সময় দিলে ঘাস লাগলে মিরপুরের মাঠেও কিন্তু ফাস্ট বোলাররা বেশি অ্যাডভান্স পেয়ে থাকেন। এবং আমাদের স্কোয়াডটা দেখে মনে হচ্ছে যে আমরা সেই ধরনের উইকেট বানাতে যাচ্ছি। সো মানে ইটস রাইট, এরকমই হওয়া উচিত। কারণ এখন থেকে আমরা যেই সিরিজগুলি খেলবো, হোমের বাইরে গেলে তো কন্ডিশন আমাদের হাতে থাকে না। যেহেতু হোমে যখন খেলা হবে, কন্ডিশন আমাদের হাতে থাকে। সেক্ষেত্রে যখন আমি যে কন্ডিশন পারি, অবশ্যই আমরা জেতার জন্য দল বা কন্ডিশনটা তৈরি করবো। বাট সেম টাইম ওয়ার্ল্ড কাপে কিরকম কন্ডিশন ফেস করতে পারি সেটা মাথায় রাখা খুব দরকার আমাদের। ভাই, এবার আমাদের অনেকটা একাদশে দলে পরিবর্তন এসেছে, অনেক ব্যাটারি। আমরা সবসময় ব্যাটিং এ কোলাপস করি। এইবার যে ব্যাটিংটা নিয়ে আপনার কতটা আশাবাদী, এবং যাদেরকে নিয়ে আসা হচ্ছে আফিফ আসছে, কয়েকজন প্লেয়ার আসছে, তো তাদের উপর আলটিমেটলি ভরসাটা আমরা যাকেই নেই তার উপর আমাদের ভরসা করতে হবে, তাকে একটু সময় দিতে হবে, তাকে একটু সুযোগ দিতে হবে। দেখুন, যেটা বললাম যে যেহেতু ওয়ার্ল্ড কাপ ইয়ার, এই প্রিপারেশন এক বছরের প্রিপারেশনকে ওয়ার্ল্ড কাপ নিয়েই হবে। সেই ক্ষেত্রে আমাদের ডেফিনেট প্ল্যান মাথায় থাকা উচিত যে কোন খেলোয়াড়কে আমরা দলে নিতে চাই, আমরা কোন ধরনের ক্রিকেট খেলতে চাই, সেই ধরনের ক্রিকেটের সাথে কার খেলা যায়। সব দেশ কিন্তু এরকমই করে থাকে, তারা যে ধরনের ক্রিকেট খেলতে চান, ওই ক্রিকেট খেলার জন্য কোন খেলোয়াড় প্রিপেয়ার্ড, কোন খেলোয়াড় ওই খেলার সাথে তাকেই কিন্তু সিলেক্ট করা হয়ে থাকে। সেক্ষেত্রে অনেকে হয়তো আনফর্চুনেট হন, বাট সেটা আসলে প্ল্যানিংটা এভাবে হওয়া উচিত। আর যখন কাউকে নেওয়া হয় তখন তাকে একটু সুযোগ দেওয়া উচিত। তিনি যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেখানে খেলার সুযোগ করে দেওয়া উচিত। এবং দেখুন, আশা তো আছে, বাট সেম টাইম বাংলাদেশের যদি ভালো করতে চায় আমাদের ব্যাটিংটা ক্লিক তো করতে হবে। আর বোলিং সাইড ইজ ভেরি গুড। আমাদের টপ কোয়ার্টার যদি ভালো করে, বাংলাদেশের পক্ষে যে কোনো দলের সাথে ভালো করা সম্ভব।